আমার একটা কথা মনে পড়ে গেছে, এটা হচ্ছে বড় উঠান 7 গড় পাড়া। কয় গড় পাড়া? মানে গনে গনে 7 গড়। বেশি আছে না কম আছে? বেশি আছে। যাক 7, এটার মধ্যে একটা বরকত আছে, বলবো? মানে 7-এর মধ্যে যে বরকত আছে এটা বলবো। এই মাহফিল নতুন মাহফিল নয়। আমার রসুল আসলেন মদিনায় মনোয়ারায়, তখন আয়োজক কমিটি বড় উঠোন 7 গড় পাড়ানো, তখন আয়োজক কমিটি ছিলেন মদিনার আনসার সাহাবায়ে কেরাম, সহযোগিতা করেছেন মুহাজিরগণ। তখন তো এরকম লাইট নাই, প্যান্ডেল নাই, স্টেজ নাই, মাইকিং নাই, পোস্টার নাই, ব্যানার নাই। তো এখন কিভাবে আলোচনা করবে? ফেসবুক নাই, পোস্ট করবে, ইউটিউব নাই, ভিডিও দিবে। তো সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু মাইক নাই, ইন্টারনেট নাই, চলো আমরা বাজারে, দোকানে, হাটে, রাস্তায়, ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দিব। আজ বাদে মাগরিব মসজিদে নববীতে আজিম শান এক জলসার আয়োজন করা হয়েছে। উক্ত জলসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন। মাহফিল দামি না অদামি? বেশি না কম? এটা হাসান আসবে না, আসবে কে? যিনি হাসানকে দামি করেছেন, রহমাতুল লিল, যিনি আমাদের সকলকে দামি করেছেন। তাহলে মাহফিল একটা কোয়ালিটি আছে না নাই? স্ট্যাটাস আছে না নাই? তো নবী আসবে বললে মাহফিলে মানুষ কম হবে না বেশি হবে? আসর থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছে। কারণ এটা হাসান নয়, এটা হাসানের বাপ নয়, এটা কামলিওয়ালা আল্লাহর হাবিব আজকে মাহফিল করবে। কথা ঠিক না? সেই জন্য রসুলের আয়োজন হয়ে গেছে মসজিদে নববী, বিশাল এরিয়া জুড়ে মানুষ আসতে আসতে মাগরিবের আগে মানুষ এমন জ্যাম হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো জায়গা নাই। এখন আমার রসুল আসতে লাগলেন, আমি যেমন আসলাম, আপনারা দাঁড়িয়ে তাকবীর দিছেন কি দেন নাই? দিছেন। তো আমার রসুল আসলে ফাকামু আসহাবু রাসূলিল্লাহ, আমার নবীরে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আর সুন্দর করে অভিনন্দন জানিয়ে দিত। তো রসুল আসছে, বিশাল তাকবীর চলছে, আমার নবী ঢুকে গেলেন, মাগরিবের আযান হয়ে গেল, রসুল নিজে নামাজ পড়ালেন। ফালাম্মা ইনসারাফা, যখন নামাজ শেষ, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার নবীর নামাজ শেষ করে মিম্বরে বসে গেছে। যেমন আজকের সঞ্চালক আমাদের ইমাম সাহেব, কিন্তু সেই দিনের সঞ্চালক উনিও দামি। কারণ বক্তা যেখানে রাসূলুল্লাহ, সেখানে যিনি অ্যালাউন্স করবে উনাকেও দামি হওয়া লাগবে কি লাগবে না? সেই যিনি অ্যালাউন্স করছে উনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলের পর যিনি সবচেয়ে দামি, ওয়া হুয়া আবু বকর সিদ্দিক। সেদিন উপস্থাপনা করছেন সিদ্দিক আকবর। দামি না দামি? তো হুজুর বললেন না এখন তাকরীর করবে, বলছেন না? এখন সিদ্দিক আকবর বলছেন আল আন ইয়াখতুবু আমামানা, এখনই আমাদের মাঝে তাকরীর পেশ করবে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল নবিয়্যিন, রাহাতুল আশিকিন, রাহমাতুল লিল। এখন আমার নবী মিম্বরে বসা, এখন রাসূলের তাকরীর শুরু হবে। আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে রাসূল সালাম দিলেন, এরপর আল্লাহর প্রশংসা করলেন যেভাবে করা দরকার, এরপর নিজের উপর দরুদ সালাম পাঠ করে বললেন আম্মা বাদ, আল্লাহর প্রশংসা এবং নবীর দরুদের পর এখন রাসূলের তাকরীর শুরু। যেমন আমি তাকরীর শুরু করলাম, সকল যাদের নাম আছে তাদের নাম বললাম, যাদের নাম নাই আমি জানি না বলে বলতে পারি নাই, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে আমি সালাম দিছি কি দেই নাই? দিয়া আমি ডাইরেক্ট 7 বাড়ি থেকে শুরু করে দিয়েছি। কিন্তু আমার রাসূলের সিস্টেম এটা ছিল না। সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, তা আপনারাও লাইটিং করেছেন, স্টেজ করেছেন, মাইকিং করেছেন, প্যান্ডেল করেছেন, তাবারুকাত করেছেন, লিফলেট করেছেন, ঘরে গিয়ে ঘরে দাওয়াত দিয়েছেন, মাস ধরে এই মাহফিলের প্রস্তুতি নিয়েছেন। কিন্তু আমি ধন্যবাদ দেই নাই, দিছি দেই নাই, মনে কষ্ট পেয়েছেন? কিন্তু না দেওয়াতে উপরে বললেন কষ্ট পায় নাই, কিন্তু যেগুলো মোহাব্বতে দাওয়াত দিছে ওরা বললেন
এতগুলো কষ্ট করলাম, পুরা মাস আরামের ঘুম হারাম করলাম, অন্তত মানবতার খাতিরে একবার শুকরিয়া তো বলতে পারতো। উনি তো বলে নাই। না আমি বলবো না। কেন বলবো না জানেন? কারণ এই মাহফিল হাসানের জন্য নয়, এই মাহফিল এনাম হুজুরের জন্য নয়, এই মাহফিল সভাপতির জন্য নয়, এই মাহফিল আমাদের মেম্বার সাহেবের জন্য নয়, এই মাহফিল দুনিয়ার কোন এমপি রাষ্ট্রপতির জন্য নয়, এই মাহফিল একমাত্র আল্লাহর হাবিবের জন্য। এখানে আমি না আসলে এই মাহফিল কি হইতো না? আমি না আসলে বক্তা আরেকজন আসতো। বক্তার কি অভাব পড়ছে বাংলাদেশে? না। আমি না আসলে বক্তা আরেকজন আসতো, কিন্তু মাহফিল হইতো। আমি মারা যাব, কিন্তু মিলাদুন নবী রয়ে যাবে। আপনি চলে যাবেন, বংশ পরম্পরা এই মিলাদুন নবী চলবে। কেন? এটা দুনিয়ার জন্য করি নাই, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য। এতে কোনো তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। এই মাহফিল রসুলের জন্য। তো আমি ধন্যবাদ দিলেও কি না দিলেও কি, আমি দিলে 2 টাকার লাভ হবে না, না দিলে 2 টাকার কোনো ক্ষতি হবে না। কিন্তু ধন্যবাদ যদি জিনার জন্য করেছেন, ওই কামলিওয়ালা রসুল যদি দিয়ে দেয়, তাহলে এটাই তো আমাদের জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে। কথা ঠিক নেই? সেই জন্য আমি উসে ধন্যবাদ দেই নাই। কষ্ট করেছেন দেই নাই, স্লোগান দিয়েছেন দেই নাই, এত সুন্দর প্যান্ডেল করেছেন দেই নাই, এত সুন্দর সাউন্ড বক্স মাইকিং করেছেন দেই নাই, এতগুলো মিডিয়া আসছে দেই নাই। কারণ দিব না, কারণ এটা আমার জন্য নয়, এটা তো আমার আপনার যিনি আকা ওই রহমতুল লিল আলামিনের জন্য। কথা ঠিক কিনা? তা আমি ধন্যবাদ দিলে কোনো লাভ হবে? না দিলে কোনো ক্ষতি হবে? হবে না। সুতরাং আমি দিলেও যা, না দিলেও। কিন্তু আমার নবী যদি একবার ডাক দিয়ে বলে ও মা যা, আমি নবী ধন্যবাদ দিছি, একবারও যদি ধন্যবাদ দেয়, আমাদের তাকদীর খুলে গেছে। আমাদের জাহান্নাম কেটে আমার মাওলা বলবে মুস্তাফা যারে মোবারকবাদ দিছে সে জাহান্নামী নয়, তারে জান্নাতে ঢুকিয়ে দাও। কথা ঠিক কিনা? এখন সামনের দিকে চলে আমার রাসূল প্রশংসা করে, নিজের উপর দরুদ সালাম করে এখন ধন্যবাদ দিবেন। কারণ রাসূল রাহমাতুল লিল উনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওনার চেয়ে বড় আদর্শ, বড় আইডল, বড় আইকন, বড় মজবুত ওয়ালা। আল্লাহ বলছেন কার পিছনে ঘুরিস? কখনো আমি নায়কের পিছনে ঘুরি, কখনো আমি নায়িকার পিছনে ঘুরি, কখনো আমি খেলোয়াড়ের পিছনে ঘুরি, কখনো আমি লিডারের পিছনে ঘুরি। আল্লাহ বলে কার পিছনে ঘুরিস? তোদের জন্য আমি কি পাঠাইছি জানিস? আমরা বললাম মাওলা কি পাঠিয়েছ? সে তোদের জন্য রয়েছে আমার নবীর জীবনের মধ্যে উসওয়াতুন হাসানা, তোদের আদর্শ, তোদের আইডল। কাউকে যদি অনুসরণ করতে হয়, ওই অনুসরণ অনুকরণের নাম রহমতুল লিল। আমার নবীর কোনো ভুল থাকতে পারে, কোনো দোষ থাকতে পারে, কোনো প্রকার সমস্যা থাকতে পারে? ইনসানে কামেল, ইনসানে আমরা ইনসানের নাকেস, আমরা অপরিপূর্ণ। আল্লাহ বলে হাবিব আপনি মানুষ, তবে ওদের মতো নয়, আমি রহমান আপনাকে পরিপূর্ণ বানিয়ে দিয়েছি। পরিপূর্ণ বানিয়েছেন কে? এখন রাসূল সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছে। কেউ বাজারে পাবলিসিটি করেছে, কেউ দোকানে দোকানে পাবলিসিটি করেছে, কেউ ঘরে ঘরে পাবলিসিটি করেছে, রাত দিন এক করে দিয়ে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়ন করেছে। তো আমার নবী বলেছেন তুবা, একবার মোবারকবাদ লিমান রাআনি, যারা চোখ দিয়ে আমি নবীরে দেখেছ, দেখার পর আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, সাইবা নয়, আবু বকর, ওমর, ওসমান, আলী আনসার ও মুহাজির হইয়া আমি নবীর সাহাবী হয়ে গেছে। তাহলে মোবারকবাদ কয়বার? তওবা মানে একবার শুকরিয়া, একবার থ্যাঙ্কস, একবার ধন্যবাদ দিয়েছেন কাদেরকে? সাহাবীদেরকে। একজন আরেকজনের জড়াই ধরি এমন খুশি। আমার নবী বলে কি হয়েছে তোমাদের? সেই ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমাদের খুশির দিন, ঈদের দিন হয়ে গেছে। আমার নবী বলে লিমাজা, কেন হয়েছে? আজকে যে আপনি ধন্যবাদ দিলেন, পৃথিবীর কোনো এমপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, লিডার নয়, জান্নাতের বাদশা, দু জাহানের রহমত, আজকে আমার নবী আমাদের
আমাদেরকে যে ধন্যবাদ দিয়েছে, এটার চেয়ে বড় পাওয়া এই জমিনে আর হতে পারে। এখন আল্লাহর নবী বলেন ইজলিসু, বসো, ওয়ানসিতু, চুপ করে শোনো, আমি এখনো শেষ করি নাই। যে নবীর আরো বাকি আছে। হ্যাঁ, তো তোমাদেরকে ধন্যবাদ কয়বার দিলাম? তুবা একবার দিলেন। আমার নবী বলেন শোনো, তুবা সাবা আমার রাত, এক নয়, দুই নয়, তিন নয়, সাত, সাতবার মোবারকবাদ। তো আপনাদের সাত, এই সাত ঘরপাড়া, এখান থেকে সাতের কথা মনে পড়ে গেছে। তো আমার রাসূল বললেন তুবা সাবা আমার রাত, এক নয়, দুই নয়, তিন নয়, সাত, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক। নবীর জান লাগলে জান, মাল লাগলে মাল, পরিবার লাগলে পরিবার, সম্মান লাগলে সম্মান, প্রয়োজনে আপনার কদমে আমাদের গর্দান কুরবান। আমরা মোবারকবাদ পাইলাম শুধু একবার। পরক্ষণে বললেন তুবা সাবা আমার রাত, এক নয়, দুই নয়, তিন নয়, সাত, সাতবার ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া কাদের জন্য? আমার রাসূল বলে লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে আমি নবীরে দেখে নাই, ওয়া আমানা বি, নাম শুনেই দেওয়ানা হয়ে গেছে। আমরা কি নবী দেখছি? দেখি নাই। লিমান লাম ইয়ারানি, চোখ দিয়ে আমারে দেখে নাই, শুনে পাগল হইছে। আমরা শুনে পাগল, আমরা নবী দেখে নয়, নবী শুনে। নবীর মিলাদুন নবী করছি, নবী দেখি নাই, দলিল খুঁজি নাই, কে কি বলছে শুনি নাই। কেন? আমরা বলি কানে শোনার সুযোগ নাই, কারণ এই কান তো নবীর প্রেমের কথা শুনতে চায়, চোখে দেখার সময় নাই, কারণ এই চোখ তো সবচেয়ে গম্ভীর দেখতে চায়। কথা ঠিক নেই? এই কান দিয়ে অন্য, এই নাক দিয়ে ঘ্রাণ নিব না, এটা মদিনার ঘ্রাণ নিতে চায়। এই জবান অন্যকে নিয়ে বলার সময় নাই, কারণ জবান তো নবীর প্রেমে কথা বলতে চায়। কথা ঠিক নেই? সময় আছে আমাদের? কে কি বলে সময় আছে? এখন মিলাদুন নবী করছো কেন? নবীরে দেখি নাই মহব্বতে করছি। লাইট লাগাইছো কেন? নবীরে দেখি নাই মহব্বতে করছি। প্যান্ডেল দিছো কেন? নবীরে দেখি নাই মহব্বতে করছি। রাত 12টার কাছাকাছি বসে আছো কেন? নবী দেখি নাই মহব্বতে দেখছি, কদ করছি। কিন্তু 1445 বছর পর আপনি বসে আছেন নবীর কথা শোনার জন্য। আপনি লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, আর 1445 বছর আগে আমার নবী মসজিদ নববীতে বসে বলছে উম্মতকে কি বলছে শোনার দরকার নাই, তোদের মতো পাগল গোলারে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। কয়বার মোবারকবাদ? তো কে কি বলছে দেখার দরকার আছে। হুজুর ওইটা বলছে, ওইটা বলছে। আমি বললাম তুমি ওতে দেখলা? নবী যে আমাদেরকে 7 বার মোবারকবাদ দিল, এটা দেখলা না? 7 বার মোবারকবাদ দিছে, এটা না দেখবো আমরা? ওতে কি বলছে আমার দেখার দরকার আছে? নাই, ওতে রাখো। আমরা কামলিওয়ালার 7 বার মোবারকবাদ যাদের কপালে জুটে গেছে, তারাই মিলাদুন নবী নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা ঠিক কি না? আমার নবী বলতেছেন কারা তারা কারা? কারণ সবাই তো বলবে আমি 7 বার পাইছি। দাড়ি থাকলে, টুপি থাকলে, জুব্বা থাকলে সবাই তো নবীর উম্মত দাবি করে। সবাই বলবে আমরা সবাই পাইছি, আমার নবী সবাই পাও নাই। তো যাদেরকে 7 বার দিছি ওদের তারিফটা আমি নবী করি। নবীর ওদেরকে চিনার কোনো লক্ষণ আছে? আছে তো। পাগড়ি দিয়ে চিনবো? সে না। দাড়ি দিয়ে চিনবো? সে না। টুপি দিয়ে চিনবো? সে না। লম্বা জুব্বা দিয়ে চিনবো? সে না। কপালের কোনো দাগ দিয়ে চিনবো? সে না। তো কিভাবে চিনবো? আমার রাসূল বলেন ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমার পরে, তখন আমি থাকবো না, আমার ওয়াফাত হয়ে যাবে, আমি জাহিরি ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু ওরা কারা জানো? কারা নবীরে আসাদ্দু হুব্বান লি, তাদের অন্তরে আমি নবীর প্রেম এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। কেউ যদি তার কানে এসে বলে নবীরে দেখবানি, সে বলে দেখার জন্য কি করা লাগবে? সে জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, পরিবার দেওয়া লাগবে। আমার নবী বলে শুধু আমি নবীকে একবার দেখার জন্য ওই পাগল উম্মত নিজের জান কুরবান করতে প্রস্তুত হয়ে যাবে। তাহলে রাসূল পাগলদের কথা বলছে। কাদের কথা বলছে? পাগলদের। পাগল মানে দুনিয়ার নয়, নবী পাগলদের কথা বলছে, প্রেমিকদের কথা বলছে। যারা কান ওই দিকে যায় নাই, ফতোয়ার দিকে যায় নাই, যাদের চোখ চাকচিক্যর দিকে যায় নাই, নবীর জন্য দেওয়ানা হয়ে সমস্ত কিছু বন্ধ করে আজকে মিলাদুন নবী করছি। আমাদের কোনো স্বার্থ আছে? উল্টা টাকা দিতে হইছে। কথা ঠিক না? এখানে কেউ টাকা দেয় আপনাকে? আসলে টাকা দেয় কেউ?
আপনি নিজেরা দিছেন, নিজেরা আসছেন, সময় দিছেন, এখান থেকে নিজের জন্য করেন নাই, সবকিছু নবীর প্রেমে করেছেন। তা আমার নবী বলছে জানমাল সব দিয়ে দিবে, কারে দেখার জন্য? নবী দেখার জন্য। সুন্নিরা মিলাদুন নবী করে কেন? একটা কারণে, যদি সচক্ষে দেখতে না পারি অন্তত স্বপ্নে হলেও আমরা দয়াল নবীরে দেখতে চাই। কথা ঠিক কিনা? এখন আসেন, আমার কথা বুঝতেছেন তো না? কারণ আমি আসর থেকে টানা মাবিল করতেছি তো, বুঝতেছেন কিনা আবার ঝামেলা আছে। কারণ বুঝতেছেন তো, কোনো ঝামেলা তো হচ্ছে না। মানুষ একজন সবাই মহব্বত করে, গলাও নাই, টানও নাই, টুনও নাই, সুরও নাই, এলমও নাই, আমলও নাই, কিছু নাই। কি জন্য যে টানে আল্লাহ জানে, শুধু সবাই টানে। মানুষ হচ্ছে একটা, কয়টারে সবাইতে পারে, কারণ না বললেও নিজের কাছে খারাপ লাগে। সবগুলো গুছাইতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে বসে থাকি। কারণ এই দূরের উপর কতক্ষণ দূরতে পারে একটা মানুষ। তা আপনারা বুঝতেছেন তেমনি ঝামেলা তো হচ্ছে না। এখন সে সামনের দিকে যায়, আমাকে যে বিষয় দিচ্ছেন আমি ওই বিষয়ে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে দিচ্ছেন নবীজির আগমনের বৃত্তান্ত, এই বিষয়ে আলোচনা করার জন্য। তো গভীরভাবে খেয়াল করবেন, নবীর দামি না অদামি, বেশি না কম? যেমন আমি মাহফিল করছি সহজ, যদি বলুন হুজুর কেমনে? আমি গাড়িতে উঠছি, ড্রাইভার আমাকে নিয়ে আসছে, এখন প্যান্ডেলও আছে, লাইটও আছে, মাইকও আছে, শ্রোতাও আছে। আমি নেমে ডাইরেক্ট কোথায়? স্টেজে। মাইক ম্যান আস্তে করে মাইক দিয়ে দিছে, কম বেশি হইলে ওরা যদি আমি চিল্লাইয়া বলি এটা বড় হইবে, এটা ছোট হইবে, এর সাথে সাথে এটা করে দিবে। কারণ হচ্ছে হুজুরের কষ্ট হয়ে গেলে আবার বদ্ধ একটা মার দিলে তো সমস্যা করে দিয়ে ফেলবে। কথা ঠিক না? তখন তো বদ্ধ ভয় হইলো, যেরকম বলে এরকম চলি বাজি, কি একটা কি মারি দিয়ে আল্লাহ জানে, কোন ব্যবসা লস করে দিবে। তখন তো দোয়ার জন্য হইলেও সে কি করে দিবে, সাউন্ড বড় করে দিবে। আমার কোনো কষ্ট হবে না, শুধু আওয়াজ করছি, গলায় কষ্ট হবে, কিন্তু আমার নবীর মতো কষ্ট হবে না। আমার রসুল হেঁটে দাওয়াত দিয়েছেন, আমার রসুল অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন। আমরা রসুলের মতো কখনো কষ্ট করতে পারবো না। আমার নবীর জামানায় কি মাইক ছিল? এরকম কোনো ফ্যান দিয়েছেন আপনারা? আমার গরম লাগবে বলে ফ্যানেরটা নিয়ে আসছেন, কথা ঠিক না? কিন্তু নবীর জন্য কি ফ্যানের ব্যবস্থা হয়েছে? হয় নাই। রসুলের জন্য কি এরকম লক্ষ লক্ষ মানুষ আগে থেকে বসেছিল? না, আমার নবীন গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কালেকশন করেছে মুসলমান। তাহলে আমরা খুব সহজে মানুষও পাইছি, কমিটিও পাইছি, মাইকও পাইছি, হুজুরও পাইছি, সব সহজ হয়ে গেছে। কিন্তু আমার নবীর মতো কষ্ট এই দুনিয়াতে আর কেউ করে নাই। রসুল যখন হলেন 40 বছর, কয় বছর? আমি যাব আবার পিছনে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য, রসুল যখন 40 বছর তখন নবুয়তকে প্রকাশ করলেন। কি করলেন? প্রকাশ মানে দাওয়াত দিলেন। এখন দাওয়াত দিতে গিয়ে আমার নবী মানুষকে ডাকতেছেন, তাআলাও আহলা মক্কা, মক্কার মানুষ এদিকে শোনা, এদিকে শোনা। মক্কার মানুষ বলে এটা কে? যিনি 40 বছর আমাদের মাঝেই তো ছিলেন, বিয়ে করলেন, সংসার করলেন, খাওয়া দাওয়া করলেন, লেনদেন করলেন, সব কিছু করলেন, জীবনে কোনোদিন ডাকে নাই, আজকে ডাকছে কেন? দেখে আসি। সবাই জমায়েত হয়ে গেল। আমার নবী বললেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ এক, তাওহীদের উপর ঈমান আনো। আনা রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, আমার উপর ঈমান আনো। আমি যা আয়াত বলছি তা আমার কথা নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা কালামুল্লাহ। এতটুকু বলতে দেরি আবু জাহেল দৌড় দিয়ে চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে। এতগুলো মানুষ ছিল। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে দেরি মাঠে একজনও নাই। মাঠে ডানে ফিরাই দেখে কেউ নাই, বামে ফিরাই দেখে, সামনে দেখে, পিছনে দেখে। ফাকামা রাজুলুন ওয়াহিদ, শুধু একজন মানুষ দাঁড়ায় আছে। কয়জন মানুষ? এখন ধরুন আমি মাহফিলে আসছি, কেউ নেই, সব ঠিক আছে, কেউ, আমি আর ধরেন ও আছে, আমরা কয়জন? দুইজন, বক্তা একজন, শ্রোতা। এখন ও বলবে হুজুর কেউ তো নাই, তাহলে তুমি তো আসো। একজনের নিয়ে হয়তো ওর নাম কি জিজ্ঞেস করব, পরিবারে কয়জন আছে জিজ্ঞেস করব, কেমনে চলে জিজ্ঞেস করব, কিন্তু মাহফিল করা সম্ভব? একজন দিয়ে মাহফিল করা সম্ভব? তা আমি বলবো ঠিক আছে, তুমিও যখন একজন, আমিও যখন একজন, তুমি আস্তে আস্তে মাইক গুছাই ফেলো, আমিও আস্তে আস্তে গাড়িতে উঠে যাই। কথা ঠিক না? আর মাহফিল করা সম্ভব? আমার রাসূল ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে আমার নবী ছাড়া কেউ নাই।
শুধু দাঁড়ায় আছে কয়জন? কিন্তু যিনি দাঁড়ায় আছে উনি সাধারণ কেউ নয়। সেই জামানায় বিশ্বের ওয়ার্ল্ডের যত বড় বড় ব্যবসায়ী ছিল, 1 2 3 যার নাম চলে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নবীর সামনে দাঁড়িয়ে আছেন। মানে সবচেয়ে দামি মানুষটা দাঁড়ায় আছে, সবচেয়ে দামি মানুষটা দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আপনি মক্কায় একজন সম্মান মানুষ, আপনার সাথে দেখা করতে সিরিয়াল লাগে, তো সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? উনি বললেন, আমিও চলে যেতে পারতাম, কিন্তু এই চোখ যখন আপনাকে দেখেছে, আমি যেহেতু আবু বকর একজন ব্যবসায়ী, আমি ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি পৃথিবীর অনেক সৌন্দর্য দেখেছি, আমি সবুজ শ্যামল পাহাড় দেখেছি, আমি সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি, আমি তারকারাজির ঝিকিমিকি দেখেছি, মরুভূমিতে সূর্যের কিরণ পড়লে চিকচিক করে কত সুন্দর দৃশ্য আমি দেখেছি, কিন্তু আমার চোখ যখন আপনি নবীর দিকে দেখেছে, আমার কর এই নবীর চেয়ে সুন্দর এই সৃষ্টির মাঝে আর কিছু নাই। সিদ্দিক আকবর বললেন, আন-নাযারু ইলা ওয়াজহিক, চোখ শুধু আপনারে দেখতে চায়, কলব আপনি নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, এখন যেতে চাইলেও যাওয়া যায়। আমার নবী বললেন, আমি কি বলেছি বুঝেছেন? সে বুঝছি। আপনি বলছেন আল্লাহ এক, আপনি বলছেন আপনি রাসূল, আপনি বলছেন যে 5টা আয়াত বলেছেন এগুলো কোরআন, আমার আর কিছু জানার দরকার নাই। আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কদমে এসে গেছি, কালিমাটা পড়ায়া দেন, সর্বপ্রথম আমারে মুসলমান বানায়া দেন। সর্বপ্রথম আমারে, এখন নবীর মাহফিলে সর্বপ্রথম কয়জন মুসলমান? একজন, ওনার নাম আবু বকর। তো নবীর চেহারা একটু মলিন হইছে, চোখের মধ্যে পানি টলটল করছে, যেমন জীবনে আমার প্রথম মাহফিল, পাইছি শুধু একজন, মাথা একটু গরম হয়ে যাবে না? প্রথম মাহফিল করছি, মানুষ একজন, তাহলে আজ জীবনে তো কাজ হবে না। তো রাসূলের মনটা প্রেশান হয়ে গেছে, ডাক দিলেন রহমান, পাঠাইলা কোরআন দিয়ে, হাবিবে রহমান বানায়া, কেউ তো শুনলো না। আল্লাহ বলে, কে বলে শুনে নাই? শুনছে না একজনে, একজনে শুনলে কি হবে? মক্কায় লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে শুধুমাত্র কয়জন? একজন। আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিব ৫০ মন ওয়ালা যেগুলা, সেগুলার নবীর জন্য আমি কবুল করব না। মানুষ একজন হইছে, সেই জন্য আপনি মন খারাপ করিয়েন না। যিনি আয়াত নাজিল করেছে উনি আল্লাহু আকবার, যার কলবে কোরআন নাজিল হইছে উনি রাসূলে আকবার, যিনি আজকে ঈমান এনে নবী চিনেছে উনি আর আবু বকর নাই, উনি সিদ্দিকে আকবার। একজনের হেদায়েত মাহফিল আর ছোট নাই, রহমানের দস্তরে মাহফিলে আকবর হয়ে গেছে। এটা মাহফিলে কি হয়ে গেছে? আকবর, মহান মাহফিল হয়ে গেছে। এখন রাসূলের দাওয়াত শুরু হয়েছে, রাসূলের দাওয়াত। এখন রাসূল কোন এমন কোন বাজার নাই যেখানে দাওয়াত দেয় না, এমন কোন ঘর নাই যেখানে দাওয়াত দেয় না, এমন কোন সমাজ নাই যেখানে রাসূল গিয়ে কোরআনের কথা বলে নাই, এমন কোন পাহাড় নাই, পর্বত নাই যেখানে আমার নবী যায় নাই, সকল জায়গায় যাচ্ছে। এখন একবার দাওয়াত দিলে মক্কার মানুষ শুনে না, নবী আবার গিয়ে দাওয়াত দেয়, 2বার দিল, আবু জেহেল নবীরে চিনে না, আবার দাওয়াত দিল, আবু জেহেল নবীরে চিনে না, আবার দাওয়াত দিল, আবু জেহেল রাসূল চিনে না। আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, ফাশাক্কাল কামার। এরপরও আবু লাহাব নবী চিনে নাই, পশ্চিমে হাত দিলেন, সূর্য উঠে গেছে, এরপরও উতবা সাইবা নবী চিনে নাই, কদম তুললেন, মেরাজে চলে গেছেন, এরপরও নবী চিনে নাই। এখন মক্কার মানুষ নবী চিনছে না, কিন্তু আমার নবী কি দাওয়াত বন্ধ আছে? আমার নবী দিনেও দাওয়াত দেয়। এখন রাত্রে আর ঘুমায় না, রাত্রে ঘুম হারাম করে ফেলছে, দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, দাওয়াতের পর
দাওয়াত একবার না শুনলে দুইবার, দুইবার না শুনলে চারবার, চারবার না শুনলে আটবার, আটবার না শুনলে 16 বার, 16 বার না শুনলে 32 বার। দিনের পর রাত সমান তালে দাওয়াত দিচ্ছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব কষ্ট কিসের? আমি দাওয়াত দিচ্ছি। কিভাবে দিলেন? একবার না শুনলে দুইবার, দুইবার না শুনলে চারবার, চারবার না শুনলে আটবার, আটবার না শুনলে 16 বার, 16 বার না শুনলে 32 বার। দিনে না শুনলে আমি নবী ঘুম হারাম করে ফেলছি, রাত্রেও দাওয়াত দিচ্ছি। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, এইভাবে কেন করছেন? সে একবার যদি না চিনে দ্বিতীয়বার তো চিনতে পারে, চারবার যদি না চিনে 8 বার তো চিনতে পারে, 50 বার যদি না চিনে 100 বারে তো চিনতে পারে। সেই জন্য আমি বিত্তা করার বিল ইসরার বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ বলে, হাবিব শুধু দাওয়াত দিবেন একবার, চিনলে প্রথমবারে চিনবে, দ্বিতীয়বার দাওয়াত দেওয়ার কোনো দরকার। এটা কে বলছে? আল্লাহ। দ্বিতীয়বার কোনো দাওয়াত চলবে? দাওয়াত দিবেন শুধু কয়বার? এগুলোর বাইর করে দেন, একটু এগুলো বাইর করে দেন, এইটার বাইর করে দেন। উঠে যাও, পিছনে চলে যাও। দুষ্টমি করবে পিছনে, সামনে বসো কিসের জন্য? তোমরা যখন দুষ্টমি করবে সামনে বসো কেন? সামনে মাহফিল করতেছি দেখতেছো না? দুষ্টমি করলে পিছনে বসবা, সামনে জীবনে ভুলেও বসবা না। বিশেষ করে আমার মাহফিলে ছেলেরা বাচ্চা দুষ্টমি করবে, তো দুষ্টমি করার যে নিয়তটা আছে সামনে বইন দরকার আছে না? তোমাদের নিয়ত গুজো দেয় কি গুতইম, সামনে গেলে বইসে যাবে, পিছনে দিয়ে না বলবে। তোমাদের যদি গুতবের নিয়ত আছে তুমি সামনে গেলে বলবে না। হতাশ তো হোক হোক না, আর তো সমস্যা নেই। কারণ আরানো জিনিস উঠা হলে আরো তো বেশি ভদ্র আসছিলাম, দেন আরো শতান আসছিলাম তো, কিন্তু যাতে সামনে নববে, হতা হইলে পিছু দিয়ে বলবে। ঠিক আছে না? মাহফিলে দিন সবক মন লাইবে, তোমার শিক্ষম পড়িব। হতাশ তো হইতে মনে হইব, গুতইতে যাতে হত মনে হইব, ডাইরেক্ট যাবে গুতো হরে পিছু দিয়ে রে নইলে আর মাহফিল করতে সমস্যা হইব। হ্যাঁ, এই দুগুণ মানুষ লইয়ে দেয়, দুগ্গ ফল লাগে মাহফিল বরাদ করতে জন্য সম্ভব নেই না, পিছু দিব হবে। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন ওরাও খেয়াল রাখবেন, বাচ্চা বয়সে ওদের এখন খেলার সময়, ওদের উপর নামাজ ফরজ হয়েছে হয় নাই, ওরা নামাজ যেখানে ফরজ মাহফিল বুঝবে বুঝবে না, তো ওদেরকে বসাবেন কোথায়? পিছনে দুরজ্ঞা খেলুক, এটা ওর বয়স, ও দৌড়বে খেলবে, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু সামনে বসাই ফেললে দুষ্টামি করবে, বক্তার কি হয়? ডিস্টার্ব হয়। এগুলো আপনারা একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন মাহফিল কোনো সমস্যা হবে না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদের বাচ্চাদের মারিয়েন না। আমি ডাক দিছি বলতে মারলে তাঁতান দম বললাম না, মারণ ইসলাম তেমন একটা সাপোর্ট না করে, মারতে হয় একদম লাস্ট মোমেন্টে গিয়ে। যেমন নামাজের আদেশ দিতে হয় কয় বছরে? 7 বছরে। মানে 7 বছরে বাচ্চাদেরকে আদর করে সোমা দিয়ে কুলে নিয়ে কোথায় আনবেন? মসজিদে। 7, 8, 9 এরকম 3 বছর কি চলবে? আদর চলবে, মারা না। 10 বছরে যদি দেখে যে না এতে হবে না, তখন মাইর দিবে। ইসলাম নিয়ম দেখেন, 3 বছর বসে আদর করে করে আনা, আদর করে করে আনা 3 বছর। কিন্তু এরপরও যদি হনা হয় তাহলে এখন আর আদরে তার হবে না, তার অবশ্যই শাসন লাগবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। সেই জন্য ওদেরকে আমাদেরকে আদর করতে হবে, মারানো। তো বাচ্চারা কথা বললে তোমরা পিছনে চলে যাবা, নিজ দায়িত্বে চলে যাবা, নিজ দায়িত্বে, যেন কেউ বলতে না হয়, পিছনে চলে যাবা। এখন আমার কথা বুঝতেছেন তো? তাহলে আল্লাহ বলতেছে, হাবিব বারবার দাওয়াত দেওয়ার কোনো দরকার? দাওয়াত দিবেন কয়বার? শুধু একবার দাওয়াত দিবেন। তাহলে যারা চিনার চিনে যাবে, যারা চিনবার নয় তাদেরকে সেকেন্ড বার দাওয়াত দেওয়ার কোনো দরকার। দেখুন, আমার নবীর প্রশ্ন হচ্ছে, মাওলা আমি একবার দাওয়াত দিলাম, চিনে নাই, দ্বিতীয়বার তো চিনতে পারে, দ্বিতীয়বার দাওয়াত দিলাম চিনে নাই, 4 বার দাওয়াত দিলে তো হেদায়েত হতে পারে, 4 বার চিনে নাই, অন্তত 8ম বার তো চিনতে পারে। আল্লাহ বলে না, আমার হাবিবকে চিনলে প্রথম নজরেই চিনবে, সেকেন্ড দাওয়াত দেওয়ার কোনো দরকার। এখন আমার আল্লাহর উত্তরে আমার রাসূল বলছে ওরা কেন চিনবে না? তখন আল্লাহ বলেন, হাবিব ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে কখনো শুনাইতে পারবেন? এটা কে বলছে? ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা তুসমিউ, শুনাইতে পারবেন না, আল মাউতা, মরারে। তো আবু জাহেল তো মরা না,
ও তো মক্কার জমিনে হাঁটতেছে, আবু লাহাব তো মরা না, কিন্তু মক্কার জমিনে ভাষণ দিচ্ছে। উতবা সাইবা তো মরা না, সে তো কাবার সামনে আমার নবীরে গালাগালি করছে। মক্কার মুশরিক তো মরা না, আমার নবী হাঁটলে পাগল পাগল বলে টিটকিরি দেয়। তো আমি কারণে যদি ডাক্তার থাকে, আমি পায়ে হাত দিয়ে মাফ চাচ্ছি। ডাক্তার মরা তারে বলে যার বডি স্তব্ধ হয়ে গেছে, নাকে কোনো নিঃশ্বাস নাই, যে সুকে দেখে না, কানে শুনে না, মুখে বলে না, নিঃশ্বাস নেয় না, আওয়াজ করলে উত্তর দিতে পারে না। তখন ডাক্তার নাকে হাত দিয়ে পেটে 2-3টা চাপ দিয়ে তখন বলে মরে গেছে, এটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় যে অ্যাক্সিডেন্টে বা হার্ট অ্যাটাকে বা আলসারে বা ক্যান্সারে রোগী কি হয়েছে, মারা গিয়েছে। তা আল্লাহ কি বলছে শোনেন, আবু জেহেল মক্কায় হাঁটছে, আবু লাহাব মক্কায় চলছে, উতবা সাইবা হাসাহাসি করছে, মক্কার মুশরিক মিলন মেলায় যাচ্ছে, প্রোগ্রাম করছে, কিন্তু আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, শুধু বলবেন একবার, একবারই চিনে যাবে, চিনবার নয়, তাদেরকে 100 বার বললেও চিনবে না। কেন কেন? আল্লাহ বলে তারা মরা। তারা কি? আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মক্কার মুশরিক মরা। কে বলতেছেন? তো আল্লাহ তারা তো হাঁটতেছে, তারা তো বসতেছে, তারা তো খাচ্ছে, তারা তো সংসার করছে, তারা তো ব্যবসা করছে, তারা তো লেনদেন করছে। তো আল্লাহ বলে হাঁটার নাম জিন্দা নয়, বসার নাম জিন্দা নয়, খাওয়ার নাম জিন্দা নয়, সংসার করার নাম জিন্দা নয়, উৎসব করার নাম জিন্দা নয়। যে নবীরে চিনে না সে মরা, নবীকে চিনার নাম জিন্দা। এটাকে আমি বলেছি? কে বলছে? কঠিন যে গুণ বোধ ভিতর তুমি নোক্তায় বাইর করে বলতে কঠিন যদি হইও তাহলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরারে আপনি শুনাইতে। তাহলে আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মরা, মরা নবী চিনে না। তো আজকেও 1500 বছর পরে যারা মিলাদুন নবী খুঁজে পায় না, আল্লাহ ইঙ্গিত দিচ্ছে এগুলো মরা মরা মরা, হাজার দলিল দিলেও এই মরার নবী চিনবে না। সেই জন্য মিলাদুন নবীর দলিল চিনবে যে জিন্দা। আমাদের ওলামায়ে হযরত 1000 বছর দলিল দিচ্ছে। কয় বছর? আপনি উঠেন, পিছন নিচ থেকে উঠেন, নিচ থেকে উঠেন। আপনি বাংলাদেশের যিনি সর্বপ্রথম বাইতুল মুকাররমের খতিব মুফতি আমিমুল ইহসান থেকে শুরু করেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভি থেকে শুরু করেন, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি থেকে শুরু করেন, হযরত ইবনে হাজার আসকালানি থেকে শুরু করেন, জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করেন, বদরুদ্দিন আইনি থেকে শুরু করেন, ইমাম গাজ্জালি থেকে শুরু করেন, পীর আব্দুল কাদের দস্তগীর থেকে শুরু করেন। আপনি নিচ থেকে 1000 বছরের আমার কাছে দলিল আছে। উলামায়ে کرام মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। এই 1000 বছরে যে চিনে নাই, এটা রেখে এখন 2023 সালে চিনানো যাবে কেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে তো মরা। তো তুমি মরার সাথে চ্যালেঞ্জ করে কোনো লাভ আছে না? যে মরা, মরা কি চ্যালেঞ্জ করবে? যে মরে গেছে। সেই জন্য আমি হাসান মরার সাথে চ্যালেঞ্জ করতে রাজি নাই। মরার সাথে কি? তা আমার নবী বলছে দাওয়াত দিবেন কয়বার? সেকেন্ড দাওয়াত দেওয়ার কোনো দরকার কেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে চিনাইতে পারবেন, কিন্তু আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন, দেখবেন আমার নবীর জন্য হযরতে খানজালা নিজের গর্দান দিয়ে গেছে, হযরতে আমির হামজা নিজের গর্দান দিয়ে গেছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন দ্বিভাগ হয়ে গেছে। কিন্তু আল্লাহ কি বলছে জানেন? এখন ডাক্তারকে জিজ্ঞেস করেন হুসাইনের মাথা একদিকে, বডি আরেক দিকে। ডাক্তার বলে মরা মরা। কেন কেন? সে নিঃশ্বাস নাই, আওয়াজ করলে শব্দ নাই, ওনার তো ভাগ হয়ে গেছে, 2 ভাগ। ডাক্তার লিখে দিয়েছে মরে গেছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হুসাইনের শরীর 2 ভাগ কেন হয়েছে? আমরা বলেছি নবীর জন্য হয়েছে। আমার নবীর চাচা হামজার বডি 2 ভাগ হয়েছে কেন?
কেন? নবীর জন্য জাফর কেন শহীদ হয়েছে? নবীর জন্য যায়েদ কেন শহীদ হয়েছে? নবীর জন্য ইবনে রাওয়াহা কেন শহীদ হয়েছে? নবীর জন্য। তখন আল্লাহ ডাক দিয়ে ও ডাক্তার কি বলেছে? আমরা বললাম মাওলা, ডাক্তার বলে মরি গেছে, মরি গেছে। আল্লাহ বলে ওর সুখে মরা মনে হয়েছে। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমওয়াত, আমওয়াত। সে এই আমার বান্দা যারা আল্লাহর রাস্তায় নিজের গর্দান দিয়েছে তাদেরকে মরা বলিও না, মরা বলিও না। মাওলা কেন সম্মান করে? না না, বাল আহইয়া, বাস্তবে তারা জিন্দা। তোমাদের চোখে মরা মনে হয়েছে, রহমান বলছে জিন্দা, জিন্দা, জিন্দা। শহীদ ফারুকী মরা নয়, মরা নয়, জিন্দা, জিন্দা। ইমাম হাসান মরা নয়, মরা নয়, জিন্দা, জিন্দা। ইমাম হুসাইন মরা নয়, জিন্দা। আমার নবীর জন্য যারা গর্দান দিয়ে দেয় তারা মরা নয়, তারা মরার পরেও জিন্দা হয়ে যায়। তাহলে নবী না চিনলে জীবিত হওয়ার পরেও মরা, চিনলে জীবিত হওয়ার পরেও। এখন আপনি একটু, আমি কাউরে খারাপ বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। রাত 3টা, রাত কয়টা? যদি মাহফিল না হয় আমরা সবাই ঘুমিয়ে যাব না? মাহফিল বলেই তো জেগে আছি, কিন্তু মাহফিল না হলে কি আমাদেরকে এখানে পাওয়া যাইতো? আমি আসলে কি আপনারা থাকবেন না? সুজুর এখানে কি জন্য আসছেন? তো মাহফিল বিদায় আসছে, কিন্তু মাহফিল না হলে আমরা কি করতাম? ঘুমিয়ে যেতাম। ধরুন রাত 3টা, সুরাইয়া বেরিয়েছে চুরি করতে, কিসের জন্য? আবার তাহাজ্জুদ গুজার মানুষ বেরিয়েছে তাহাজ্জুদ পড়তে। মানুষ কয়টা? একটা তাহাজ্জুদ পড়বে আর একটা চুরি করবে। দুইজনের উদ্দেশ্য কয় রকম? এখন ধরুন সুরের সামনে যখন তাহাজ্জুদ গুজার মানুষ টুপি দিয়ে যাবে, সুরাইয়া মনে মনে বলবে আমি কি সুর, আমার চেয়ে ইতে বড় সুর, মাথার মধ্যে আবার টুপিও দিছে। এটা কার ধারণা? সুরাইয়ার ধারণা। আর তাহাজ্জুদ গুজার মানুষ বলছে আমি কি নামাজি, আমি নামাজি বোঝার জন্য টুপি দিছি, আমার ভাই তো আমার চেয়ে বড় নামাজি, যাতে কেউ না চিনে টুপিটা লুকায় রাখছে। তাই নামাজি সুরাইয়ারে কি মনে করতেছে? নামাজি মনে করতেছে। সুরে কি মনে করতেছে? সুর তো যে যেরকম সে সেরকম ভাবে। তা আমার আল্লাহ বলছে যে নবী চিনে নাই সে কি মরা, মরা। এখন মরার সুখে জীবনে কোনোদিন জিন্দা হবে? সেজন্য তাকে যদি জিজ্ঞেস করেন আব্দুল কাদের জিলানী সে মরা, খাজায়ে আজমির মরা, শাহজালাল সে মরা। তারপরে উঠেন এভাবে উপরে উঠতে থাকেন, ইমাম হুসাইন মরা, ইমাম হাসান মরা, দয়াল নবী মরা। তো যে নবী চিনে নাই ইতে মূলত মরা বলে ইতের সুখে সবাই মরা। মূলত সবাই মরা নয়, ও নিজে মরা, ও নিজে। আর যে নবী চিনেছে ও জিন্দা বিদায়। ওকে যদি বলে শাহজালাল জিন্দা, খাজায়ে আজমির জিন্দা, আব্দুল কাদের জিলানী জিন্দা, ইমাম হুসাইন জিন্দা, আমার নবী হায়াতুন নবী। যে যেরকম সে সেরকম দেখতেছে। দোষ কোরআনেরও নয়, দোষ হাদিসেরও নয়, দোষ হচ্ছে যে মরা তার কাছে সব মরা, যে জিন্দা তার কাছে সব জিন্দা মনে হয়। কথা ঠিক নেই? এখন সে সামনের দিকে যে কথা বুঝতেছেন তো? তাহলে আল্লাহ বলে যে নবী চিনে না তারে দাওয়াত দেওয়ার কোনো দরকার কেন? তারা দুনিয়াতে জীবিত হলেও বাস্তবে মরা, মরা। কারণ কলম মরে গেছে। তো যার কলম মরা ইতি উপরে কোনোদিন জিন্দা হয়? সেই জন্য সামরা লাল না কালা এটা আল্লাহ দেখে না, উপরের ড্রেস কোনটা এটা আল্লাহ দেখে না, গড়ি কোন কোম্পানির এটা আল্লাহ দেখে না। আমার রাসূল বলছে বাল ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, বরং আল্লাহ বান্দার ভেতরে যে কলব আছে ওইটার দিকে তাকায়। যার কলব সুন্দর সে আল্লাহর কাছে সুন্দর, যার কলব পয়সা সে আল্লাহর কাছে বিশ্রী। সেজন্য নবীর জামানায় সবচেয়ে কালো ছিল বেলাল হাবশী, কিন্তু কলবটা সোনার চেয়ে দামি ছিল বিদায় রহমান বলছে জান্নাতের 8টা জান্নাতে ঘোরার, দৌড়ার, বিচরণ করার একক ক্ষমতা আমি আল্লাহ বেলালকে দিয়ে দিয়েছি। কিন্তু উপরে চামড়া কালো, উপরে চামড়া কি
কিন্তু ভিতরের কলবটা শোনার চেয়েও দামি। রহমানের কাছে এত পছন্দ হয়েছে, আমার সব জান্নাতের সব অলিতে, সব গলিতে, সব বাগানে, সব নদীতে আমার বেলাল যেখানে চাইবে অনুমতির দরকার নাই, আমি পুরা জান্নাত বেলালের নামে লিখে দিয়েছি। তো উপরে চামড়া দিয়ে কিছু আসে যায়? গুস্ত দিয়ে কিছু আসে যায়? আল্লাহ চামড়াও তাকাবো না, গুস্তও তাকাবো না, ভিতরে কলব ঠিক কর। তো কলব জিন্দা, মানুষ জিন্দা, কলব মরা, মানুষ মরা। এখন আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শোনাইতে পারবেন না। সেই জন্য আমার নবী নিজের পরিচয় দিয়েছেন, আমার নবী নিজের মিলাদ করেছেন। আজকে যারা নবীর মিলাদ খুঁজি পায় না তাদেরকে আমি তিরমিজি শরীফের হাদিস বলতে লাগলাম, মুসনাদে আহমদের হাদিস বলতে লাগলাম, ইবনে মাজার হাদিস বলতে লাগলাম। এই হাদিসটা তিরমিজিতেও আছে, ইবনে মাজাতেও আছে, তারপর মুসনাদে আহমদের মধ্যেও আছে। সেখানে হাদিসে লেখা আছে ফাজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইলা রাসূলিল্লাহ, সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসতে লাগলেন কার কাছে? নবীর কাছে। যেন তিনি নবীর শানে কোন একটা কটাক্ষ বাক্য শুনেছে। যখন সাইয়্যিদুনা আব্বাস আসতে লাগলেন, রাস্তার মধ্যে এক বেয়াদবে রাসূল, বুস্তাখ রাসূল আমার নবীর ব্যাপারে একটা খারাপ কমেন্টস করেছে। কি করেছে? খারাপ কমেন্টস। যেমন ধরেন, আপনি যারে ভালোবাসেন তারে যদি কেউ গালি দেয় আপনার কি ভালো লাগবে? আমার মারে যদি কেউ গালি দেয় আপনার খারাপ লাগবে না, কিন্তু আমি যদি আমার মায়ের সঠিক সন্তান হয়ে তারা আমি রাস্তা থেকে হাঁটতে দিব না যতক্ষণ আমি এর শাস্তি দিব না। কথা ঠিক না? কারণ মা বলে একটা কথা আছে না নাই? আমার বাবারে যদি কেউ গালি দেয় আমার খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। মানুষ নিজেকে মারলে যতটুকু খারাপ লাগে না, তার মা বাবাকে কিছু বললে এর চেয়ে বেশি খারাপ লাগে। কথা ঠিক না? সেই জন্য আমার রাসূল বলেন আফসোস। সাহাবা ইকরাম বললেন নবীরে আফসোস কেন করছেন? হয়তো কিছু দুনিয়াতে সন্তান আছে যারা নিজের মা বাবাকে গালি দেয়। কাকে গালি দেয়? আচ্ছা, নিজের মা বাবাকে বলেও কেউ গালি দিতে পারে, কিন্তু রাসূল আফসোস করতেছেন যে কিছু সন্তান আছে যারা নিজের মা বাবাকে গালি দেয়। সাহাবা ইকরাম অবাক, যে মায়ের পেট থেকে সে দুনিয়াতে আসলো, যেই বাবা আরামের ঘুম হারাম করে তারে মানুষ করলো, এরকমও সন্তান আছে ইয়া রাসূলুল্লাহ যারা মা বাবারে গালি দেয়? আছে তো। আচ্ছা, কেমনে? হ্যাঁ, তো তুমি যখন অন্যের মা বাবারে গালি দিবা তখন তার বিপরীতে সে তোমার মা বাবারে গালি দিবে। তো তুমি যদি তার মা বাবারে গালি না দিতা তাহলে আজকে তোমার মা বাবাও গালি খাইতো না। সুতরাং অন্যের মা বাবারে গালি দিছো মানে ও তোমার মা বাবারে গালি দিছে, তার মানে তুমি তোমার মা বাবাকে গালি দেওয়ার একটা রাস্তা ঠিক করে দিয়েছো। কথা ঠিক না? সেই জন্য আমরা কেউ কারো মা বাবাকে গালি দিব না, আমরা যদি না দিই অন্যরাও আমাদের মা বাবাকে কেউ গালি দিবে না। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। এখন রাসূল যারা চিনে না তারা মরা, তারা কি? এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে, এটা একটু গভীরভাবে খেয়াল করবেন। তো আমার নবীর ব্যাপারে কেউ কমেন্টস করেছে খারাপ। এখন আপনি যারা ভালোবাসেন তার ব্যাপারে খারাপ কিছু বললে আপনার খারাপ লাগবে। সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি জানের চেয়েও বেশি আমার নবীকে ভালোবাসতেন। আগে ভালোবাসতেন নবীকে। আজকে বাংলাদেশে অনেকেই বলে নবী নাকি নবী হইছে 40 বছর পরে। কয় বছর পরে? সেই জন্য এক বক্তার মাহফিল শুনে আশ্চর্য হলাম। উনি বাইতুল মুকাররমে বসে বসে বলছেন নবীজির নবুয়ত প্রকাশের আগে মানে জন্ম থেকে 40 বছর, এটা অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, এটা অনুসরণ করা যাবে না। শুধু 40 থেকে 63 মাত্র 23 বছর অনুসরণ যোগ্য। এটা আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলছে। দেখেন আল্লাহ বলেছেন আমার নবীর জন্ম থেকে ওয়াফাত সবটাই ইসলামের দলিল, সুতরাং সবটাই মানতে হবে। যদি বলেন দলিল কোথায়? দলিল কোরআনে। আমার নবী যখন বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার রাসূল যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এখন কোরআন নাজিল হইছে আলা কলবি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কলবে। এটা পাহাড়ে নয়, মাটিতে নয়,
গাছে নয়, সমুদ্রের বিচে নয়, কিন্তু আগে 103টা কিতাব নাজিল হয়েছে পাহাড়ে, পাথরে, গাছে, সমুদ্রের কিনারায়, কিন্তু কোরআন নাজিল হচ্ছে নবীর বক্ষে আস্তে আস্তে। এখন মক্কার যত মুশরিক আছে সবাই বললেন আগের আসমানি কিতাব একসাথে নাজিল হয়েছে, না হলে পাহাড়ে, না হলে পাথরে, না হলে গাছে, না হলে সমুদ্রের কিনারায়। আপনি যে কোরআন বলছেন প্রমাণ কি? প্রমাণ কি? কারণ আপনি তো বানাইও বলতে পারেন। এখন আল্লাহর রাসূল বললেন মাওলা আমি কোরআনের কথা বলছি, কিন্তু এখানে তোমার বান্দাগুলো আমার নিয়ে টিটকারি শুরু করেছে। আল্লাহ বলে কি বলছে তারা? তারা বলছে কোরআন নাকি আমার বানানো, এটা যে কালামুল্লাহ, এটা দলিল কি? তখন আল্লাহ বলে দলিল ছাড়া কি আর কোরআন হয়? তো দলিল আমি বলছি। সে মাওলা দলিল কি বলবো? সে বলেন লাকাদ লাবিস্তু ফিকুম উমারা, কোরআন নাজিল হওয়ার আগে আমি নবী মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত এই 40 বছরের জিন্দেগি যেটা কাটিয়েছি, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, এই 40 বছর আল কোরআন যে কালামুল্লাহ এটার দলিল হয়ে গেছে। নবীর জীবনকে দলিল বানাইছে কে? আল্লাহ। আল্লাহ। আর সে বলছে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আল্লাহ লাকাদ লাবিস্তু ফিকুম উমারা, আমি নবী তোমাদের মাঝে যেই 40 বছর কাটিয়েছি এটাই হচ্ছে কোরআনের দলিল। কেন? আমার কৈশোর থেকে বাল্যকাল থেকে 40 বছর পর্যন্ত কোন দোষ খুঁজে পেয়েছো? না। কোন ত্রুটি পেয়েছো? না। কোন পাপ পেয়েছো? না। কোন অপরাধ পেয়েছো? না। কোন সমস্যা পেয়েছো? না। কোন আপত্তি পেয়েছো? না। কোন মিথ্যা পেয়েছো? না। আমি নবীর মাসুমিয়ত, নিষ্পাপ, দোষ ত্রুটি খুঁজে না পাওয়া এটা কোরআনের দলিল হয়ে গেছে। আল্লাহ বলে কোরআনের দলিল, আর বান্দা বলতেছে অনুসরণ করা। এখন কোনটা মানবেন? এখন এটা বললে আমাকে বলে হুজুর তো ওইটার বিরুদ্ধে বলছে, ওইটার বিরুদ্ধে বলছে, এগুলো নিয়ে শুরু করে। আমি কেন বললো তোমার বিরুদ্ধে? তুমি নবীর বিরুদ্ধে বলছো বিদায় আমি তোমার বিরুদ্ধে বলতে বাধ্য হচ্ছে। তুমি নবীর বিরুদ্ধে না বললে আমি জীবনে তোমার বিরুদ্ধে বলতাম না। তোমাকে আমি আপনি বলতে গিনে হচ্ছে, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে বলেছো। তোমাকে আমি সেদিন আপনি বলতাম, তোমার হাত ছুঁয়ে আমি চুমো দিতাম যদি তোমার জবান আমার নবীর পক্ষে কথা বলতো। মসজিদের মিম্বরে গিয়ে বলে মিলাদুন নবী এটা করা যাবে না। আমার ইসলামিক ফাউন্ডেশন যখন বাইতুল মোকাররমে এটা দিয়ে দিয়েছে তখন দেখবেন ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে হুজুরের বয়ান শুরু হয়ে গেছে। কোনটা? এটা হয়ে গেছে হুজুরের বয়ান। এখন কোথায়? মসজিদের মিম্বরে বলছে করা যাবে না। এটা মসজিদের মিম্বরে যখন কল আসছে, হুজুর আসেন না হাদিয়া, হুজুর সুইস গেছে ঈদে মিলাদুন নবী ব্যানার আছে, এই বছরের কথা বলছি, হুজুর ঈদে মিলাদুন নবীর কনফারেন্সে চলে গেছে। তাই টাকা দিলে দেখি ফতোয়া কি হয়ে যায় তাদের, আর আমাদের গদ্দান চলে যাবে। আমরা কখনো মিলাদুন নবীর বিপক্ষে আওয়াজ বের হবে না। এটার নাম সুন্নিয়ত, এটার নাম টাকা নয়, গদ্দান চলে যাবে। কিন্তু নবীর গুস্তাখি কখনো সহ্য করা। তাহলে অনেকেই বলছেন নবী 40 বছর, এটা কি করা যাবে না? মানা যাবে না। আরে কি বলে তারা? নবীজির জীবন যদি তাকান, নবীজির প্রত্যেকটা সেকেন্ড অনুসরণীয়, নবীজির প্রত্যেকটা মিনিট অনুসরণীয়। যদি বলেন হুজুর কেমনে? মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আমার নবী মা আমেনার ঘরে ছিলেন মাত্র 13 দিন। কয়দিন? মা হালিমার ঘরে চলে গেছেন। মা হালিমা বলেন আমি নিয়ে গেছি, উনি দুধ পান করেছেন 1 বছর 11 মাস 17 দিন। 1 বছর 11 মাস 17 দিন। মা আমেনার ঘরে 13 দিন। মোটামুটি কয়দিন হলো? বরাবর 2 বছর। একদিন কমও না, একদিন বেশিও না। তো রাসূল তো একদিন কমও করতে পারতেন, একদিন বেশিও করতে পারতেন, কিন্তু বরাবর 2 বছরে দুধ খাওয়া স্টপ করে দিয়েছেন। তো এখন আপনি বিজ্ঞান মিলান, ডাক্তার মিলান। যখন MBBS ছিল না, যখন কোনো ডাক্তার ছিল না, যখন কোনো মেডিসিন ছিল না, তখন আমার নবী 2 বছর দুধ পান করে বিশ্বের সকল মাকে বিজ্ঞান শিখিয়েছে তোমার সন্তানের জন্য শক্তিময় পুষ্টিময় খাদ্য হচ্ছে মায়ের দুধ। অবশ্যই মাকে তার সন্তানকে 2 বছর দুধ পান করাইতে হবে। কয় বছর? যেমন আমার ছেলে হইল
ডাক্তারে মেডিসিন লেখার আগে লিখছেন বাচ্চার জন্য মায়ের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য। সুতরাং মা এর কর্তব্য হচ্ছে তার ছেলেকে 2 বছর দুধ পান করাইতে হবে। আস্তে করে একটা শিল মেরে স্বাক্ষর করে দিয়েছে। তাহলে আজকে বলছে ডাক্তার, ওগো মা, তোমার বাচ্চাকে তুমি 2 বছর দুধ পান করাইতে হবে। আজকে থেকে 1500 বছর আগে আপনার নবী 2 বছর দুধ পান করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে বাচ্চার হক, তার মায়ের দায়িত্ব, মা বাচ্চাকে 2 বছর দুধ পান করাইতে হবে। এখন কি অনুসরণীয় নয় বলবেন? এখন মা হালিমার ঘরে রাসূল চলে যাচ্ছে, বয়স 13 দিন। বয়স কয়দিন? মা হালিমার কোলে যখন আমার নবী উঠে গেছে, ডান স্তনের দুধ দিছেন। কোন স্তন? ডান। আমার নবী দুধ পান করলেন। তো মারা স্তন পরিবর্তন করেন, ডান বাম। বাচ্চা কি ডান বাম চিনে না? তো মা হালিমা বাম স্তন দিলেন। আমার নবী ঠুটো লাগায় না। তো মানুষ 1 দিন 2 দিন করে, কিন্তু মা হালিমা বলে 1 বছর 11 মাস 17 দিন আমি দুধ পান করিয়েছি। এই রাসূল শুধু ডান স্তনে দুধ পান করেছে একবারের জন্য, বাম স্তনে ঠোঁট পর্যন্ত লাগায়। আমি হালিমা বড় আশ্চর্য হয়ে যাচ্ছে, কারণ তাইফের নারীরা দুগ্ধ পান করায়, ওদের ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু বাচ্চারা তো ডান বাম চিনে না, ডানটা দিলেও খায়, বামটা দিলেও খায়। কিন্তু উনি 1 বছর 11 মাস 17 দিন চলে গেছে, শুধু ডান স্তনে দুধ পান করছে। জীবনে একবারের জন্য বাম স্তনে দুধ পান করাইতে পারি নাই। কিরে, এ বাচ্চার ভেতরে কি আছে? মা হালিমা যত রাসূলকে দেখছে তত আশ্চর্য হচ্ছে। নবীজি বড় হয়ে গেলেন, মা আমেনার ঘরে চলে আসছেন, নবুয়ত প্রকাশ হয়ে গেল। হঠাৎ মা হালিমা তায়েফ থেকে আসছেন রাসূলের ঘরে। আমার নবী দেখলেন হালিমা আসছে। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা নিয়ে আস্তে করে মাটিতে বিছিয়ে দিয়েছে। আমরা যেরকম লাল গালিচার শুভেচ্ছা দেই কারে? এমপি রে, মন্ত্রী রে, প্রধানমন্ত্রী রে, রাষ্ট্রপতি রে। আর আমার নবী বলছে লাল গালিচার শুভেচ্ছা তোমার সর্বপ্রথম দেওয়া উচিত তোমার মা বাবাকে। কথা ঠিক কি না? কারণ মা বাবা তো হকদার। তো আমার নবী গালিচা বিছাই দিয়েছেন, মা এই গালিচায় কদম রেখে আপনি ভিতরে আসেন। মা হালিমা ভিতরে ঢুকলেন, ঢুকানোর পর মেহমানদারি করলেন। হালিমা বললেন, আমার একটা প্রশ্ন, এখনো আমাকে রাত্রে জাগিয়ে তোলে, এখনো আমাকে ভালো করে ঘুমাইতে দেয় না। আমার রাসূল বলেন, আমার মা ঘুমাইতে পারে না। বলেন না মা কি হয়েছে? আপনাকে আমি দুধ পান করিয়েছি। হ্যাঁ, সেটাই তো আমার মনে আছে, সেই জন্য তো আপনার মা হালিমা বলি। তো বলেন না মা কি হয়েছে? আপনাকে যখন আমি নিয়ে যাচ্ছি, আপনার বয়স ছিল মাত্র 13 দিন। 13 দিন মানুষ ডানও ছিল না, বামও ছিল না। আপনাকে ডান স্তনের দুধ দিলে আপনি পান করেছেন, কিন্তু বাম স্তনের দুধ কখনো পান করেন নাই। কারণ কি একটু আমারে বলেন না? তখন আমার রাসূল বলেন, ও মা হালিমা, যখন আমেনার কোল থেকে আপনি আমাকে নিচ্ছিলেন, আমি আপনার বাম দিকে খেয়াল করে দেখেছি, আপনার কোলে একটা বাচ্চা আছে, ছেলে আছে, ছোট্ট একটা বেবি আছে। আপনি ডান স্তন দিলেন, আমি পান করেছি, কিন্তু যখন বাম স্তন দিলেন তখন আমি টুট লাগাই নাই। কেন জানেন? কারণ আমিও যদি বাম স্তনে দুধ পান করি, আপনার কোলে যেটা আছে এটা তো আমার ভাই, আমার ভাইয়ের হকের মধ্যে সমস্যা হয়ে যাবে। আমি নবী শুধুমাত্র ডান স্তনে দুধ পান করলাম, আমার হক আমি নিলাম, বাম স্তনে দুধ ছেড়ে দিলাম, আমার ভাইয়ের হক আমার ভাইকে দিয়ে দিলাম, বিশ্ববাসীকে জানিয়ে দিলাম ভাইয়ের অধিকার সমান সমান। সুতরাং ওখানে জুলুম করা যাবে। তা আপনি বলছেন রাসূলের জীবন 40 বছর আগের জীবন অনুসরণ করা যাবে না। তা আমি তো আপনাকে আমার নবীর 2 বছরের দেখাইছি। শুধু কয় বছরের? মানে মিলাদের 2 বছর দেখাইছি। কয়টা দেখাইছি? 2টা দেখাইছি। এরকম দেখাইলে আমি 100টা দেখাইতে পারবো। আপনি কোনটা বাদ দিবেন? তা আপনি যদি বলেন ভাই সমান অধিকার, আমার নবী মায়ের কোলে প্রতিষ্ঠা করেছেন, আপনি যদি বলেন এটা অনুসরণীয় নয়, তাহলে আপনার চেয়ে বড় বেঈমান এই জমিনে আর কি হতে পারে? কথা ঠিক না? এটা হিন্দু বললে মানতাম, বৌদ্ধ বললে সান্ত্বনা দিতাম, সাকমান আস্তিকে বললে বিয়াদবি করেছে। তুমি মুসলমান হইয়া দাড়ি টুপি রেখে আল কোরআন কোলে মানুষকে কি শিখাচ্ছ? নবীর শানে বিয়াদবি শিখাচ্ছ। রব্বে করিম তাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা বদদুয়া করি না, হেদায়েতের দোয়া করছি। এই বুড়া কালো যদি হেদায়েত না হয়, কবরে নবীকে চেহারা দেখাবে কেমনে? কেমনে রাসূলের সামনে দাঁড়াবে? এগুলো রব্বুল আলামিন কেমনে ওরা মিলাদুন নবী বিরোধিতা করে মিম্বরে দাঁড়ায়া আর টাকা দিলে ইসলামিক ফাউন্ডেশনের
বাইতুল মোকাররমে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করে চলে আসে। এগুলো কেমনে দেখাবে রসুলকে চেহারা? আমি মাঝে মাঝে বুঝে পাই না, কিরে ওকে ওখানে মসজিদের মিম্বরে মুসল্লিগুলো ওই ধরনের বিদায়, এজিদি মার্কা বিদায়, তুমি সেখানে ওদের তালে তাল মিলাই দিছো। তুমি আবার টাকা পাইছো, ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছো, তো তুমি রসুলের সামনে তো দাঁড়াতে হবে, তোমার রবের সামনে তো তোমাকে দাঁড়াইতে হবে। তোমার কি একবার বুকটা কেঁপে ওঠে না? তুমি এই মুনাফিকিগুলো কেন করছো? রব্বে করিম তাদেরকে বুঝার তৌফিক দান করো। কেউ বাংলাদেশে না জায়েজ বলে, বাহিরে গিয়ে দেখি আবার ঠিকই মিলাদুন নবী করে, কে ভয়টা আসে না কেন তাদের? সব জায়গায় এভাবে মুনাফিকি করে কেন তারা? আমার তো বুঝে আসে না। এখন আমি জাতিকে যখন ফ্লাশ করে দিই তখন মাথা গরম হয়ে যায়, ও আমাদের বিরোধিতা করেছে, কেন তোমাদের বিরোধিতা করব? তোমাদের সাথে তো আমার টাকা নিয়ে কোনো ঝগড়া নাই, জায়গা জমি নিয়ে তো কোনো মারামারি নাই। তোমরা নবীর শানে মুনাফিকি করেছো, আমরা জাতিকে সেটা জানিয়ে দিয়েছে। কথা ঠিক কি না? এখন আসেন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। হযরতে আব্বাসের কথা বলতে লাগলাম। এখন আমার নবীর অনুকরণের কথা চলে আসলো। হযরতে আব্বাস হচ্ছেন নবীর আপন চাচা, নবীর আপন চাচা, বড় আদরের। আমার নবী যাকে বাবার মতো করে সম্মান করতেন, যাকে কেউ কিছু বললে আমার নবী নিজে কষ্ট পেতেন, উনি ছিলেন সৈয়দুনা আব্বাস। যখন আমার নবী ইসলাম প্রচার করছে, কয়েক বছর চলে গেল, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছে। হঠাৎ একদিন নবীর চাচা নবীর কদমে এসে বলছেন, নবীরে আমি কালিমাটা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে উম্মত হিসেবে কবুল করেন। আমার নবী বললেন, উম্মত হিসেবে কবুল করলাম। আমার নবীর ডানে বামে সামনে সাহাবায়ে কেরাম বড় খুশি হয়েছেন, সবাই তাকবীর দিচ্ছেন। আজ নবীর চাচা মুসলমান হয়েছে। সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বললেন, নবীর ওরা এত খুশি কেন? আমার নবী হাসি দিয়ে বলে, আমার পরিবার আমাকে কষ্ট দিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, ওরা কুরাইশ বংশের হওয়ার পরেও আমাকে পাথর মারতে চেয়েছে, উটের ভুঁড়ি তুলে দিয়েছে, কিন্তু আজ আমার গড়ে সবচেয়ে যিনি সম্মানী, আমার চাচা আব্বাস আজ নবীর উপর ঈমান নিয়ে এসেছে। এর চেয়ে বড় আনন্দের আর হতে পারে? সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বলেন, নবীরে ওরা কি মনে করেছে আমি আজকে মুসলমান হয়েছি? হ্যাঁ, সেটাই তো মনে করবে, কারণ আজকে আপনি আসলেন, কালিমা পড়লেন, সবার সামনে অ্যানাউন্স করলেন মুসলমান হয়েছি, সুতরাং সেটাই তো মনে করবে। তো হযরতে আব্বাস ডাক দিয়ে বলেন, নবীরে আমি আজকে আমার ঈমানটা প্রকাশ করেছি। আমি তো মুসলমান তখন হয়েছি যখন আপনি নবী দুলনায় ছিলেন। আপনি নবী কোথায় ছিলেন? সাহাবায়ে কেরাম আশ্চর্য, কিন্তু নবীর তো কালিমার কথা দুলনাই বলে নাই, রসুল তো কালিমার কথা 40 বছর পর বলেছে, কিন্তু আব্বাস কেমনে দুলনাই মুসলমান হইল? আমার নবী বললেন, চাচা ঘটনাটা একটু সবাইরে বলে দেন না, কারণ সবাইকে না বললে ওরা বুঝবে কেমনে? কারণ আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমি আব্বাস বলছি, যখন আমাদের ভাই হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, তখন আমাদের বাবা, আপনি নবীর দাদা আব্দুল মুত্তালিব ছেলে হারায়া শোকাহত হয়ে গেছে। কারণ আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন উনি ছিল আব্দুল্লাহ। তা আব্দুল্লাহকে হারায়া আব্দুল মুত্তালিব ঘরবাড়ি ছেড়ে দিয়েছে। এখন খানায়ে কাবার সামনে বিছানা, সেখানে দাঁড়ায়, সেখানে বসে, সেখানে ইবাদত করে, সেখানে পাশে ঘুমায়। এখন আব্দুল মুত্তালিব আর ঘরে যায় না। কিন্তু যেদিন আমার দয়াল নবী চলে এসেছে, রহমতুল লিল আলামিন চলে এসেছে, সেদিন আব্দুল মুত্তালিব আমার নবীরে দেখে ছেলে হারানোর কথা ভুলে গেছে, নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। যেই সময়গুলো ইবাদত করার, সেই সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আর বাকি সময় আমার নবীরে কোলে নিয়ে বসে থাকতেন। সেই জন্য নবীর বংশ মুশরিক ছিলেন না, হানিফ ছিলেন, এক আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, মুসলমান ছিলেন। সেই জন্য আল্লাহ মিনাস সাজিদিন, মিনাস সাজিদিন। হাবিব আপনার বংশে কোনো মুশরিক নাই, সবাই রহমানের কুদরতি কদমে সিজদাওয়ালা ছিল। এটা বলেছেন কে? আল্লাহ। আমাকে বিষয়টাও দিয়েছেন, সেজন্য বলছি, এটা বলেছেন আল্লাহ। তো আব্দুল মুত্তালিব ইবাদতের সময় ইবাদত করে, বাকি সময় আমার নবীরে নিয়ে ঘোরাফেরা করে। এখন আব্দুল্লাহর হারানোর ব্যথা ভুলে গেছে। তো একদিন সময় আসলো, আমার রসুলকে দুলনা দিবে রাত্রে খোলা আকাশের নিচে। তা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, এই আমার ছেলেরা শোনো, আজ আমি আব্দুল্লাহর ছেলেকে খোলা আকাশের নিচে দুলনা দিব, তোমরা তাকিও, তোমরা
কারণ ও তো বাবা নাই। তো এখন মাগরিবের সময় চলে আসছে। সৈয়দুনা আব্বাস বললেন, আমরা সকল ভাই আমার বাবার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে ঢুকলেন, আপনি নবীরে বের করে আনলেন। তখন সময় মাগরিবের পর, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, তারকারাজি জিকিমিকি করছে। আপনাকে কলা আকাশের নিচে দুলনার মধ্যে রাখলো, আব্দুল মুত্তালিব দুলনা দিচ্ছে, আর আমরা সকল ভাই চোখ দিয়ে আপনি নবীকে তাকাচ্ছি। কয়েক মিনিট দুলনা দেওয়ার পর আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম আপনি নবীর ডান হাত মোবারক আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আসমানের দিকে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম ছোট্ট হাতে 4টা আঙ্গুল এভাবে বটা, শাহাদাত আঙ্গুল উপরে উঠে গেছে। আমি আপনার ওই ছোট্ট আঙ্গুলের দিকে তাকিয়ে আছি। দেখলাম এটা সামনে গেলে পূর্ণিমার চাঁদ সামনে যায়, এটা পিছনে গেলে পূর্ণিমার চাঁদ পিছনে যায়, এটা ডানে গেলে পূর্ণিমার চাঁদ ডানে যায়, এটা বামে গেলে চাঁদ বামে যায়। যখন আপনার চোখের ইশারায় চাঁদ সামনে পিছনে যায়, আপনি মিষ্টি মিষ্টি করে হাসছেন, তখন আমি আব্বাসের মন বলে উঠল, আব্বাস দেরি করিস না, যার ছোট্ট আঙ্গুলের ইশারায় চাঁদ সামনে আর পিছনে যাওয়া শুরু করছে সাধারণ কেউ নয়, আখেরি পয়গম্বর তোমাদের বংশে চলে এসেছে। আমি আব্বাস সেদিন দুলনার মধ্যে আপনি নবীর উপর কালিমা পড়ে ঈমান নিয়ে এসেছি। আমি মুসলমান সেই দিন থেকে, কিন্তু আজকে সবার সামনে ওপেনলি ঘোষণা করছি আমি মুসলমান হয়েছি, কিন্তু আজকের মুসলমান নয়। আপনি নবী যখন দুলনায় তখন থেকে আমি মুসলমান। তো একটু গভীরভাবে খেয়াল করবেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন নবীর কাছে। কেউ একটা খারাপ কমেন্টস করেছে, চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে, দৌড়ায় আসলেন মসজিদে নববীতে নবীকে বলবে। কিন্তু আমার রাসূল তো গায়েবের সংবাদ জানেন কি জানেন না, ভেতরে কি বলছে জানেন কি জানেন না। আমার নবী কিছুই শুনেন নাই। সৈয়দুনা আব্বাসকে বললেন বসেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আমার নবী নিজে মিম্বরে দাঁড়িয়ে গেছেন। তাহলে নবীকে বলতে হয় নাই। সৈয়দুনা আব্বাস আসলেন, বলতে চাইলেন, আমার নবী বলছেন বসে যান চাচা, বলা লাগবে না, কারণ আপনার সাথে যা ঘটেছে আমি নবী জানি। নবী জানেন কি জানেন না জানেন? আমি হাদিস থেকে বলছি। আমার নবী বসাইয়া ফেললেন, রাসূল এখন ইরশাদ করছেন, ক্বালা, রাসূল পাক বলেন, মান আনা, সাহাবী বলো আমি কে, সাহাবী বলো আমি কে। সাহাবায়ে کرام বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া আলাইকাস সালাম, আপনি নবীকে আমরা সাহাবায়ে کرامের পক্ষ থেকে সালাম। উত্তর ভুল না মিথ্যা না সত্য? সত্য নি। কি বলছে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া আলাইকাস সালাম, আপনার উপর আমাদের সালাম। এখানে কোনো ভুল আছে? কিন্তু আমার রাসূল সন্তুষ্ট হন নাই। আমার নবী বলেছেন, আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহর শাহজাদা, আমি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলে আমার নবী বিশ্বাস করেন নাই। তার বলছে, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ পুরা সৃষ্টি করলেন। সৃষ্টির মধ্যে আসমানও আছে, জমিনও আছে, আরশও আছে, লৌহ আছে, কলম আছে, মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, সমুদ্রের উপরে ভেতরে অসংখ্য অগণিত সৃষ্টি আছে না নাই? আছে। তা আমার রাসূল বলছে, আল্লাহ সকল সৃষ্টির মাঝে মানুষকে আশরাফুল মাখলুকাত বানালেন, ফাজআলানি, আর আমি নবীকে ওই আশরাফুল মাখলুকাত মানুষের ভেতরে অন্তর্ভুক্ত করে ফেলেছেন। এখন জিন্দাবাদ। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর রাসূল নিজের মিলাদের কথা বলছে। বলছে আল্লাহ সৃষ্টি করলেন সকল কিছুকে, সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষরে বানাইলেন, ফাজআলানি, আর আমারে সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে অন্তর্ভুক্ত করলেন। মানুষকে আল্লাহ দুইটা গোষ্ঠী বানাইলেন, একটার নাম আরব আর একটার নাম আজম, একটার নাম আরব আর একটার নাম অনারব। এই আরব আর অনারবের মাঝখানে আল্লাহ আরবকে সবচেয়ে সম্মানী বানালেন। আমার নবী বলে, আল্লাহ আমাকে সেই আরবের ভেতরে অন্তর্ভুক্ত করলেন। ওই আরবের মাঝে কাবায়েল,
অনেক গোত্র বানালেন, গোত্রের মধ্যে বনি বনি আদনান আছে, আমর ইবনে আউফ আছে, এরকম অসংখ্য গোষ্ঠী আছে। তখন আল্লাহর রাসূল বলে ওই সকল গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সম্মানী গোষ্ঠী হচ্ছে কুরাইশ। আল্লাহ আমি নবীকে কুরাইশ বংশে কবুল করেছেন। আবার কুরাইশের মধ্যে পরিবার বানালেন, ঘর বানালেন, পরিবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবার বনু হাশেম। সেই বনু হাশেমে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করলেন। বনু হাশেম হয়ে, আব্দুল মুত্তালিব হয়ে, আব্দুল্লাহ হয়ে মা আমেনার ঘরে আমি নবী তাশরীফ নিয়ে এসেছি। তাহলে নবী নিজে মিলাদের আলোচনা করছে কিনা? আজকে তুমি নাকি খুঁজে পাচ্ছ না, আমি তো হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় খুঁজে পাইছি। সুখের মধ্যে কি আছে পাও নাই কেন? আমি যেটা পাইছি সেটাকে দেখি ডাঙ্গাও, দেখি এটাকে মিথ্যা বলে প্রমাণ করো। হাদিস এটার মধ্যে সমস্যা আছে বলো দেখি। আমরা যদি পাই তুমি পাও নাই কেন? আমি তো কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাদুন নবী পাইছি, আমি তো হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাদুন নবী পাইছি, আমি তো সাহাবায়ে কেরাম নবী পায়া প্রতিদিন ঈদ করছে এটার প্রমাণ পাইছি। তুমি পাও নাই কেন? দোষ তো তোমার, দোষ তো আমার নয়। তো যদি বাইল্লে শিখে তরিয়ে যদি হয় ইবে নাই হবো না, তো বাইল্লে শিখে নাস্তারির হওয়া না, তো কামিল গরম করেও না ফরালাহা নাই। রব্বুল আলামিন এগুলোকে বুঝার তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম প্রতিদিন ঈদ করেছে, কাকে পায়া? নবী প্রত্যেক দিন। আপনি যদি মসজিদ দলিল আছে অবশ্যই আছে। রাবি তিনজনের নাম বলবো, সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর আপন খাদেম সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন বলছি? তিনজনের রওয়ায়াত করছে আমার নবী আজকে নিয়ত করেছেন, মনসা করেছেন চুল কাটবে। কি কাটবে? যেমন আমি এখানে আসছি বিদায় আপনারা সবাই আসছেন, আমি যদি নাফিদের দোকানে যাই আপনারা যাবেন না? বলছেন হুজুর চুল কাটবে, আমাদের কি কাজ? কথা ঠিক না? দেখলেও একটা সালাম দিয়ে চলে যাবেন, কারণ চুল কাটলে যদি গায়ে পড়ে এটা বিরক্ত লাগে, ভালো লাগে? ভালো লাগে। সেজন্য চুল কাটলে গোসল করতে হয় না, কিন্তু আমরা চুল কাটলে গিয়ে গোসল করি, কারণ একটু আনইজি লাগে, গায়ে লাগছে, কানে লাগছে, কাপড়ে লাগছে, আমরা চুল কাটলে গোসল করি। কিন্তু চুল কাটলে কি গোসল ফরজ হয় না? আমরা তারপর পবিত্রতা না, মানে একটা আনইজি লাগে, ইজি লাগার জন্য গোসল করি। এখন নবীজি নাপিতের দোকানে যাচ্ছে। কার দোকানে? নাফিতের দোকানে। এখন রাস্তায়, দোকানে, কাজে কর্মে যারা সাহাবায়ে কেরাম আছে তারা দেখলো রাসূলের এক কদম নাপিতের দোকানে ঢুকে গেছে। সবাই কাজকর্ম বাদ দিয়া নবী যে নাপিতের দোকানে ঢুকছে, সবাই নাপিতের দোকানে চলে আসছে। এখন নাপিতের দোকানে জলসা বসে গেছে, মাহফিলে নয়, কোথায়? নাপিতের দোকান জলসা। আপনি জীবনে কল্পনা করতে পারবেন? পুরো ভিড় হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, লোকের লোকারণ্য হয়ে গেছে। নবী চুল কাটবে, নবী চুল কাটা দেখার জন্য রাসূল বসলেন চেয়ারে। চেয়ার মানে তখন তো এরকম চেয়ার ছিল না, তখনকার খিজুর গাছের যেরকম চেয়ার ছিল আর কি। তখন কি আর আয়না ছিল? এত ফোম, এত ক্রিম এগুলো ছিল? জাস্ট কেসি ছিল আর কি। তো নাপিতে কেসি নিছে, নবীজি চেয়ারে বসছে। যে লোকের লোকারণ্য সাহাবায়ে কেরাম, নবী যখন চেয়ারে বসছে ফায়াতুফুনা, সাহাবায়ে কেরাম নবী যে বসে আছেন নবীর চতুর্দিকে গোল হইয়া তাওয়াফ করা শুরু করে দিয়েছে। আপনি তাওয়াফ করেন কিসের? খানায়ে কাবার। সাহাবায়ে কেরাম তাওয়াফ করতেছে কার? নবীর। কি ফতোয়া দিবেন? ফতোয়া কি দিবেন আমি জানি না। রাসূলের ফায়াতুফুনা তাওয়াফ করতেছে, নাফিতে অবাক, কতজনের চুল কাটলাম। এই দোকানের লিডার আসছে, এমপি আসছে, সচিব আসছে, মন্ত্রী আসছে, এতজনের চুল কাটলাম, এই কাহিনী তো দেখি নাই। আমার চুল কাটতে বসছে রাসূল, এগুলো সবাই কি করতেছে? রাসূল তাওয়াফ করছে। এখন নাফিতে বিরক্ত হয়ে বলছে, কি শুরু করছো তোমরা? নবীর পায়া পুরা সিয়ার ঘুরে ঘুরে তাওয়াফ করছো কেন? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছে, নাপিত তুমি যখন চুল কাটবা, চুল উপরে যাবে, ডানে যাবে, পিছনে যাবে, সামনে যাবে, আমরা দুই হাত দিয়ে এভাবে বিছিয়ে তাওয়াফ করছি এই কারণে। তুমি যখন চুল কাটবা, চুল যেন মাটিতে নয়, আমরা সাহাবীদের হাতে চলে আসে। ভিক্ষুকের মতো হাত এরকম করে দিয়েছে, ভিক্ষুকের মতো। কিসের? টাকার জন্য না, নবীর চুলের জন্য ভিক্ষুকের মতো এরকম করে রাখছে, হাত এরকম করে করে তাওয়াফ করতেছে। কার? নবীর। এখন চুল কাটতেছে, চুল গিয়ে পড়ে কাদের হাতে? সাহাবীদের হাতে। আরে চুল পায়া এক একজন যে লাফানি শুরু করছে, চুল পায়া দিছে দৌড়, গায়া কেউ
চুল নিয়ে কাপড়, সুন্দর কাপড়ে মুড়ায়া আতর লাগায়া উপরে রাখি দিয়েছে। কেউ পাগড়ির ভিতর নিয়ে গেছে, কেউ চুলের ভিতর নিয়ে গেছে, কেউ গিয়ে বউরে বলছে ভালো আমানতের সাথে রাখিও, আমি যেদিন মারা যাব আমার কাফনে নবীর চুলটা দিয়ে দিও। সাহাবী 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 চুল নিয়ে ঈদ করতেছে, আর তুমি রবিউল আউয়াল মিলাদুন নবী বলে মাথা গরম হয়ে যায়। চুল নিয়ে আপনি কাকে বলবেন? সাহাবীকে জিজ্ঞেস করেন, নাপিতের দোকানে রসুল গেলে সেখানে বীর করার দলিল কি? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন। রসুল চুল কাটলে নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া তাওয়াফ করার দলিল কি? রসুল চুল কাটলে ভিখারির মতো হাত বিছিয়ে দেওয়ার দলিল কি? রসুল চুল কাটলে এই চুলগুলো নিয়া কখনো পাগড়িতে, কখনো টুপিতে, কখনো গড়ের উপরে, কখনো কাফনে দেওয়ার নসিহত করার দলিল কি? তখন সাহাবীরা উত্তর দিবে, নবীর বেলায় ফতোয়া খুঁজিও না, ওখানে মুহাব্বত খুঁজার বড় দরকার। নবীর বেলায় ফতোয়া না, নবীর বেলায় কি মুহাব্বত। আর এরা ফতোয়া খুঁজে। সাহাবী নবীর বেলায় ফতোয়া খুঁজে নাই, মুহাব্বত খুঁজছে, মুহাব্বত। সেই জন্য চুল নিয়ে মারামারি। জীবনে কোনোদিন চুল টানাটানি করছে দেখছেন? জীবনে চুল নিয়ে হাতে নেওয়ার জন্য আবার আমাদের জন্য বক্তারা যা করে, কিন্তু জীবনে কোনোদিন কেউ দেখলাম না একটা চুল দেন না আপনার। হয়তো বা এরকম করে দাড়ি চলে আসছে, দাড়িটা আমাকে দেন না, আমি রাখবো। কই জীবনে তো কাউ খুঁজল না আমাদের। কিন্তু রসুলের চুল মোবারক নিয়ে টানাটানি পড়ে গেছে। আপনাকে কি বলবো, আমার রসুল এভাবে করলেন। কিভাবে? এভাবে। তো এইভাবে করলে অনেক সময় দাড়ি চলে আসে না? আমি যখন এইভাবে করব দাড়ি চলে আসবে না? স্বাভাবিক দাড়ি চলে আসবে। তা আমার রসুল যখন এইভাবে করে, এভাবে করলেন, দুইটা দাড়ি মোবারক চলে আসছে। কয়টা? তা আমার দাড়ি চলে আসলে ফেলে দিব, চুল চলে আসলে ফেলে দিব। নবীজির দুইটা দাড়ি মোবারক চলে আসছে। পাশে বসে আসছিলেন সিদ্দিক আকবর। আমার নবী আসো, আমার দুইটা দাড়ি মোবারক তোমাকে হাদিয়া দিয়েছে। আমার দুইটা দাড়ি মোবারক তোমার কি দিছি? দুইটা দাড়ি মোবারক তোমাকে। সিদ্দিক আকবর বলেন, কুল পাই নাই। কুল মানে পুরাটা না পাইলেও দুইটা দাড়ি যখন পাইছি জুস তো পাইয়া গেছে। মানে পুরা নবী পাই নাই, কিন্তু নবীর অংশ তো পাইয়া গেছে। খুশিতে আত্মহারা হয়ে গেছে। দুইটা দাড়ি পাইয়া এক আনন্দ শুরু করে দিয়েছে, এক উৎসব শুরু করে দিয়েছে। দৌড়াইয়া গেলেন গড়ে, সবচেয়ে দামি যেটা কাপড়, সেই কাপড়ে নবীজির দুইটা দাড়ি মোবারক রেখে সুন্দর করে পেঁচায়া আতর দিয়া, যেই ঘরে কেউ ঢুকে না, যেটা পবিত্র রুম বলে, মানুষের অনেক রুম আছে না যেটাদের মধ্যে দামি জিনিস থাকে, কেউ যায় না, ওই দামি রুমের মধ্যে সবচেয়ে উপরে আমার নবীর দাড়ি মোবারক রেখে দিয়েছে। রেখে দরজায় তালা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ জীবনে কেউ ঢুকতে। আমরা স্বর্ণ থাকলে তালা বাঁধি, আমরা রূপা থাকলে তালা বাঁধি, আমরা টাকা থাকলে তালা মারি, কিন্তু যেখানে কত চুল কত দাড়ি পড়ি আছে এখানে কেউ তালা মারে? কিন্তু সিদ্দিকের কাছে স্বর্ণের চেয়েও, টাকার চেয়েও কোটি গুণ দামি আমার নবীর দাড়ি। তালা মারা দিয়েছে। এখন রুমের মধ্যে কেউ যাওয়ার আর কোনো সুযোগ আছে? এই রুমে আর কেউ যায়ও না, ওই রুমের মধ্যে কেউ যাওয়ার প্রশ্নও আসে না, তালা মারা। এখন কয়েকদিন পর সিদ্দিক আকবর যখন ঘর থেকে বাহির হয়, ওই রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। কি শুনে? দেখে যে অটোমেটিক কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সিদ্দিক আকবর কান লাগায়া দেখে স্পষ্ট কোরআন তেলাওয়াত, কিন্তু রুমে তো কেউ যাওয়ার কোনো সুযোগ, তালা মারা, মানুষ তো যায় না। একদিন, 2 দিন, 3 দিন শোনার পর গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা রুম আছে, যেই রুমে কেউ ঢোকার সুযোগ নাই, আমি তালা মেরে রাখছি, কিন্তু আজকে কয়েকদিন ধরে ওই রুম থেকে কোরআনের আওয়াজ শুনতেছি, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। আমার নবী বলে, ও আবু বকর, ওই রুমে কি রাখছো? নবীর ওই রুমের দামি জিনিসগুলো রাখছি, কিন্তু সবচেয়ে দামি আপনি নবী যে দুইটা দাড়ি মোবারক আমারে দিছিলেন, ওগুলো আমি সুন্দর করে কাপড় মোড়ায়া আতর দিয়ে উপরে রেখে দিয়েছি। আমার নবী বাস আর বলা লাগবে না, আবু বকর যে কোরআনের আওয়াজ শুনেছো, ওই আমার দুইটা দাড়ি মোবারক হরদম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। আপনি কোন জায়গায় যাবেন? কোথায় ফতোয়া, কোন জায়গায় নিয়ে যাবেন? ইশকের খেলা চলতেছে, প্রেমের লীলা খেলা চলছে। আমার নবী নিজের মিলাদের কথা বলছে কি বলে নাই? বলছে নি? বলছে। আর কোনো সন্দেহ আছে? নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার আলোচনা করার দরকার
আপনার পরিচয় দেওয়ার দরকার নাই, আপনার ঠিকানা করার দেওয়ার দরকার নাই, আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার মাকে এগুলো বলার কোনো দরকার নাই। কেন? সাইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। হাবিব আপনার আলোচনা মা আমেনার ঘর থেকে নয়, আপনার আলোচনা সিদ্দিক আকবরের মুখ থেকে নয়, আপনার আলোচনা কোন তাবিনের মুখ থেকে নয়। তাওরাত ইনজিল সহ যত আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাবে আমি আল্লাহ আপনি নবীর জীবনী লিখে দিয়েছি। লিখেছেন কে? মাকতুবান মানে লিখা আছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। আল্লাহ বলে মক্কার মানুষ পাথর মারছে আপনাকে, না চিনে না ভাবে, গালি দিয়েছে না চিনে, না উটের বুড়ি তুলেছে না চিনে, না। ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। তাওরাত আর ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর মিলাদের কথা আছে, আপনি নবীর সিরাতের কথা আছে, আপনি নবীর হায়াতের কথা আছে। ওরা আপনার জীবনী তাওরাত এবং ইনজিলে খুঁজে পেয়েছে। এটা কে বলতেছেন? রাসূল কিতাবে লিখছি না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিমুস সালাম সকল নবী রাসূল আপন আপন উম্মতের কাছে আপনি নবীর আমত, আপনি নবীর মিলাদ, আপনি নবীর শুভ আগমনের আলোচনা করেছে। তা আল্লাহ এটার প্রমাণ দিচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মাহফিল করতে করতে বলছে, ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে যিনি আসবে তার নাম আহমদে মুজতবা সাল্লাল্লাহু। এটা বলছেন কি? কে বলছে? ঈসা আলাইহিস সালাম। আছে কোথায়? কোরআনে। তো ইয়াতি মানে আসবে, ইয়াতি মানে মিলাদ হবে, ইয়াতি মানে শুভ আগমন হবে। তো আজকে তুমি যে বেদাতের ফতোয়া দিচ্ছ, এই মিলাদুন নবীর আলোচনা নবীর উম্মত করার আগে সকল নবী রাসূল তো করেছে। এটা কোরআনে আছে। তো কোরআনের মধ্যে ঈসা আলাইহিস সালাম, এখন আল্লাহ নবী রাসূলকে দিয়ে আমার নবীর তাশরীফের কথা বলছে কি বলে নাই? তাওরাত ইনজিল আসমানি কিতাবে নবীর জীবনী আছে না নাই? আচ্ছা, এখন আল্লাহ রেজাল্ট দিচ্ছেন। হাবিব মক্কার মানুষ আপনাকে কেমন চিনে জানেন? যে কেমন? ছেলেকে ভালো চিনে বাবা, বাবার চেয়ে ভালো আর কেউ চিনে না। তা আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। একজন বাবা তার ছেলেকে যেভাবে চিনে, মক্কার মানুষ আপনি নবীকে সেভাবে চিনে। তাহলে নবী আসার আগে নবীর আলোচনা হয়েছে কি হয় নাই? হয়েছে। কোনো সন্দেহ আছে? এখানে কোরআন থেকে বলছেন, একটাও হাদিসে যায় না। কোনো আমি যেগুলো দলিল দিচ্ছি সবগুলো কোত্থেকে? কোরআন থেকে। শুধু নবী মিলাদ আলোচনা করছে, এটা হাদিস থেকে বলছি, কিন্তু আরগুলো বলছি কোত্থেকে? কোরআন থেকে। তাহলে আল্লাহ বলছে আপনার মিলাদের এমন আলোচনা হয়েছে, বাবা যেরকম ছেলেরে চিনে মক্কার মানুষ সেরকম আপনি নবীকে। তাহলে মিলাদুন নবী নতুন কোনো আবিষ্কৃত জিনিস না, এটা নবী রাসূল করেছেন। এটা সকল আসমানি কিতাবে আলোচনা হয়েছে। এটা আমার মাওলা রূহের জগতে সকল নবীকে নিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন। এটা বলে এখনো দুনিয়া হয় নাই, এখনো সূর্য ওঠে নাই, এখনো চাঁদ ওঠে নাই। আমার আল্লাহ নিজে সকল নবী রাসূলকে জানিয়ে দিয়েছে, তোমাদের পর আমার আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। রূহের জগৎ থেকে শুরু হওয়া মিলাদের আলোচনা আপনি করতে 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 মারামারি শুরু করছেন। আপনি নাকি কিতাবে পাচ্ছেন না? কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত। আল্লাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, কোরআনে আছে। আপনি কোরআন কি কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? রূহের জগতে আল্লাহ নবী রাসূলকে বসায়া নবীর শুভ আগমন নিয়ে মাহফিল করেছেন। আর দুনিয়াতে নবী রাসূলগণ ওনাদের উম্মতকে আমার নবীর আশা মিলাদ শুভ আগমনের মাহফিল করেছেন। প্রত্যেক কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। নবী আসতে দেরি, আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আজকে মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে। এতদিন কোরআন আসতে পারে নাই। ওয়া কিতাবুম মুবিন, নূরানি নবী আসতে দেরি, নূরানি নবীর বক্ষ মুবারকে নূরানি কোরআন তাশরীফ নিয়ে এসেছে। তাহলে মিলাদের আলোচনা আছে না নাই?
আছে। বাস কথা আমার শেষ, একটা বরাবর শেষ। আমার কথাকে আমি এন্ডিং করে দিয়েছি। এখন নবীর মিলাদে আমরা খুশি না বেজার? খুশি। কেন খুশি? আল্লাহ সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, কিন্তু কোরআনে কোথাও খোঁটা দেন নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, কোরআনের কোথাও খোঁটা দেন নাই। আল্লাহ আমাদেরকে চোখ, নাক, ব্রেন দিয়েছেন, কোথাও খোঁটা দেয় নাই। কিন্তু কোটা দেওয়ার মালিককে মান্নান, মান্নান মানে যিনি কোটা দেয়, কিন্তু বলে নাই আসমান দিয়ে উপকার করছি, সূর্য দিয়ে বড় উপকার করছি, বলে নাই তোরে মানুষ বানাইয়া বড় উপকার করছি, বলে নাই। অথচ বান্দা কোটা দিতে পারে না, আল্লাহ কোটা দিতে পারে, কিন্তু সেই আল্লাহ কোন নিয়ামত দিয়ে কোটা দেয় নাই। কিন্তু যেই দিন মা আমেনার ঘরে আমাদেরকে নবী দিয়া মুসলমান বানাইছে, সেদিন আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি বড় ইহসান করেছি তোদেরকে। মাওলা কি ইহসান করেছো? আমি আমার হাবিবকে তোদের মাঝে দিয়ে দিয়েছি। এটা বলছেন কে? আল্লাহ। তাহলে নবী পায়া আমরা উম্মত হইছি, উম্মত হইয়া আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। তোমার সম্পর্ক যখন নবীর কদমের সাথে লেগে গেছে, বাবা আদমের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমি আল্লাহ আমার নবীর উম্মতকে সবার সেরা বানিয়ে দিয়েছি। এর চেয়ে আর কোনো কিছু আছে দামি? তা আপনি কেন নবী পাইয়া খুশি হন নাই? আপনি রসুল পাইয়া কেন খুশি হন নাই? খুশি হওয়াকে শাব্দিক অর্থে ঈদ বলে, তো নিজের বাচ্চা হইলে বলেন আজকে আমার ঈদ, নিজে বিয়ে করলে বলেন আজকে আমার ঈদ, সৌদি আরবের বাদশা রোগ মুক্ত হলে বলেন আল ইয়ুম ঈদুনা, আজকে আমাদের ঈদ। সবগুলোতে ঈদ ব্যবহার করতে পারেন। নবী আসছে, সেই দিন যদি ঈদ না হয় তাহলে ঈদ হবে কোন দিন? কথা ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি বড় উঠান সাতগড় পাড়া মহল্লাবাসী এবং সাতগড় পাড়া গাউসিয়া কমিটি সহ সকল উশাকের রাসূলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি দিই নাই, আল্লাহর নবী দিয়েছেন 7 বার, সুতরাং আমরা ওই 7 বার মোবারকবাদ আমি আপনাকে পৌঁছিয়ে দিয়েছি। রব্বে করিম আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম व रहमतुल्लाहि व बरकातुहू। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।